গুড মর্নিং। আজ 4 অক্টোবর। আমরা জিরো থেকে রওনা দিচ্ছি। আজকে আমরা এখান থেকে সোজা ভালুকপং যাব। ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে 277 কিলোমিটার মতন। তো ঘন্টা 6-7 লাগবে। আজকে বিকেলে আমরা ভালুকপং পৌঁছবো। আজকে ভালুকপংয়ে থাকবো। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের জিরো থেকে ভালুকপংয়ের জার্নিটা। এই বিস্তৃত প্যাডিফিল্ড, ব্যাকড্রপে পাহাড় আর রাস্তার দুধারে লাইন দিয়ে কসমস ফুল, এই দেখার জন্যই বারবার আসা যায় এই জিরো ভ্যালিতে। আমরা জিরো শহরটা ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। আমরা যেদিনকে জিরোতে এসেছিলাম, হলঙ্গি বর্ডার যখন আমরা ক্রস করি তখন সন্ধে হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে হলঙ্গি থেকে জিরো আসার রাস্তাটা ভালো করে দেখাতে পারিনি। তো চলুন আজকে যতটা সম্ভব হয় আপনাদেরকে এটা দেখাবো। আমরা NH13 ধরে এগোচ্ছি। এখান থেকে আপনার ইটানগরের ডিস্টেন্স হচ্ছে 103 কিলোমিটার আর হলঙ্গি বর্ডার হচ্ছে 124 কিলোমিটার। আমরা যদিও ইটানগর ঢুকবো না, ঠিক ইটানগরের আগে আমরা একটা বাঁদিকে ডাইভারশন নিয়ে হলঙ্গি বর্ডারের দিকে চলে যাব। আমরা 26শে সেপ্টেম্বর সন্ধেবেলায় কলকাতা থেকে রওনা দিয়েছিলাম। ওই দিনটা যদি জিরো ডে ধরি তাহলে আজকে হচ্ছে আমাদের 8th ডে অফ দ্য ট্যুর আর আগামীকাল হচ্ছে 9th ডে অ্যান্ড দ্য পেনাল্টিমেট ডে অফ আওয়ার অরুণাচল প্রদেশ ট্যুর। আমরা আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি। দুদিকে প্রচুর সবুজের সমাহার আর আকাশে কখনো মেঘ আর কখনো রোদের খেলা। আমরা আসার দিন মানে যেদিন আমরা জিরোতে এসেছিলাম সেদিন কিন্তু আমরা বেশ কিছুটা স্পেল বিক্ষিপ্তভাবে বৃষ্টি পেয়েছিলাম ওই রাত্রিবেলাতেও। জিরো থেকে ভালুকপংয়ের দিকে যাওয়ার এই রাস্তাটা অসাধারণ সুন্দর। আসার দিন আমরা যেহেতু সন্ধে হয়ে গেছিলো, আমরা যখন হলঙ্গি বর্ডার ক্রস করে অরুণাচলে ঢুকি তখন সন্ধে হয়ে গেছিলো বলে সেভাবে আপনাদের রাস্তাটা দেখাতে পারিনি। এখন একটু একটু করে স্নিপেটস নিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর, এন্টায়ার অরুণাচল প্রদেশই খুব সুন্দর। এখন আমরা লোয়ার সুবানসিরি ডিস্ট্রিক্টকে ছেড়ে কেই প্যানিওর ডিস্ট্রিক্ট প্রবেশ করতে চলেছি। এখান থেকে আর একটুখানি এগোলেই কেই প্যানিওর ডিস্ট্রিক্ট শুরু হবে। রাস্তার ধারে গাছগাছালির সবুজের শেডগুলো শুধু দেখুন। ইটস এ রিয়েল ট্রিট টু দ্য আইস। চোখ জুড়িয়ে যাচ্ছে, পুরো শরীর যেন ফ্রেশ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আবার রাস্তাটা একটু খারাপ, দেখে যা মনে হচ্ছে এটা ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। ল্যান্ডস্লাইড হয়েছিল খুব রিসেন্টলি, দেখে যা মনে হচ্ছে এই জায়গাটায়। মার্চ 2024 সালে লোয়ার সুবানসিরি ডিস্ট্রিক্ট থেকে ভেঙে এই কেই প্যানিওর ডিস্ট্রিক্টের ফরমেশন হয়। এই কেই প্যানিওর ডিস্ট্রিক্ট হচ্ছে অরুণাচল প্রদেশের 26তম জেলা। এই জেলাটিকে ভারতবর্ষের প্রথম বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট হিসেবে ডেভেলপ করা হচ্ছে। এখানে সাস্টেনেবল এগ্রিকালচারের উপর মেন ফোকাসটা দেওয়া হচ্ছে। হলুদ, আদার মতন বিভিন্ন রকম স্পাইস চাষের মাধ্যমে। এখন এক্স্যাক্টলি দুপুর 12টা আর আমরা অরুণাচল প্রদেশের যে জায়গাটা এখন ক্রস করছি এই জায়গাটার নাম হচ্ছে দোনু। এদিকেও প্রচুর কাশফুল ফুটে আছে। পাহাড়ের গায়ে কাশফুল খুব সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে ইউপিয়া। আমরা এই মুহূর্তে নাহারলেগুন ক্রস করছি। নাহারলেগুন হচ্ছে রেলের লাস্ট স্টেশন। অরুণাচল
এখানে রাস্তার ধারে দেখুন ড্রাগন ফ্রুট বিক্রি হচ্ছে, ড্রাগন ফ্রুট, আপেল, অরেঞ্জ না মলটা জানি না, অরেঞ্জের মতনই দেখতে। বরম ব্রিজ, এখান থেকে ইটানগর হচ্ছে আর 6 কিলোমিটার, আর হলঙ্গি বর্ডার হচ্ছে 30 কিলোমিটার। এই জায়গাটা থেকে ইটানগরটা জাস্ট 6 কিলোমিটার। ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের ক্যাপিটাল, কিন্তু আমরা ইটানগর গেলাম না, আমরা ইটানগরকে বাইপাস করে এবার বেরিয়ে যাচ্ছি হলঙ্গি বর্ডারের দিকে। আমাদের হাতে যদি কিছুটা সময় থাকতো, ইচ্ছে ছিল যদি ইটানগর শহরটাকে একটু ছুঁয়ে যাওয়া যেত, কিন্তু হাতে টাইম নেই। আমরা চাইছি দিনের আলো থাকতে থাকতে ভালুকপংয়ে পৌঁছতে। ওখানে আমরা এক্স্যাক্টলি 9:45 মানে 9:45 স্টার্ট করেছিলাম 0 থেকে, এখন 12:50, মানে আমি যদি 9:45টাও ধরি, 9:45 থেকে 9:45 এক্স্যাক্টলি 3 ঘন্টা আমরা ট্রাভেল করেছি। আমরা এই মুহূর্তে ইটানগর ক্যাপিটাল রিজিয়নটা দিয়ে পাস করছি, তো আমাদের প্রোগ্রেস মোটামুটি ভালো। আমরা 100 কিলোমিটার ওপর রাস্তা অলরেডি মানে ট্রাভেল করে ফেলেছি এই পাহাড়ি পার্টটায়। এখান থেকে যে অরুণাচল প্রদেশ আসাম বর্ডার, যেটা হলঙ্গি বর্ডার, ওটা অ্যানাদার অড 18 কিলোমিটার। আমরা ইটানগর ক্যাপিটাল রিজিয়নের যে জায়গাটা দিয়ে এখন ক্রস করছি, এই জায়গাটার নাম হচ্ছে চিম্পু। এই পুরোটাই ক্যাপিটাল রিজিয়ন অফ ইটানগরের আন্ডারে পড়ে। এই অঞ্চলটা দেখছি কিছু অটো রিক্সা চলছে, তার মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি অতটা উঁচু নিচু নেই, তো চড়াই উতার অতটা নেই বলেই অটো রিক্সা চলছে আর কি এখানটা। আবার জোরে বৃষ্টি নেমে গেছে, ন্যাচারালি আমাদের স্পিডও কমে গেছে। আর 8 কিলোমিটার হলঙ্গি বর্ডার। এই পোর্শনে ন্যাশনাল হাইওয়ে 415 অ্যাজ ইট ইজ নোন হিয়ার, 4 লেন, কিন্তু দেখুন পাহাড়ি এরিয়া হয়েও এইখানটা কিন্তু 4 লেন ন্যাশনাল হাইওয়েটা। সময় এখন বেলা 1:20 আর আমরা একদম হলঙ্গি বর্ডারে চলে এসেছি। জাস্ট এবার বর্ডারটা ক্রস করলেই আমরা আবার আসামে ঢুকে যাব। আর এইটা দেখুন আমাদের গাড়ি এখন রিফুয়েল করছে এই হলঙ্গিতে, অরুণাচল প্রদেশের দিকে যে লাস্ট পেট্রোল পাম্পটা আছে ওইখানে। এখানে পেট্রোলের দাম না অনেকটাই কম, প্রায় 10 টাকার ওপর লিটারে কম। এখানে 90 টাকা সাম পয়সা দাম পার লিটার অফ পেট্রোল। যেই এবার এটা আসামে ঢুকে যাব, ওটা আবার ওই 100 সামথিং আবার। তাই এখানে পেট্রোল পাম্পে রিফুয়েল করে নেওয়া হচ্ছে আমাদের গাড়িটা। এই দেখুন এখানে পেট্রোলের দাম হচ্ছে 90 টাকা 80 পয়সা প্রতি লিটার, আর ডিজেল হচ্ছে 80 টাকা 30 পয়সা প্রতি লিটার, প্রায় 10 টাকার ওপর কম পার লিটার। এই আমরা দ্বিতীয়বারের জন্য অরুণাচল প্রদেশ বর্ডার ক্রস করে আবার আসামে ঢুকছি। অরুণাচল প্রদেশ চেক গেট হলঙ্গি। এই আবার আমরা আসামে ঢুকে যাচ্ছি, এই আসামে ঢুকছি আবার। আমাদের এই ট্রিপটায় আর একটা রেকর্ড হলো, আমরা 3টে চেকপোস্ট দিয়ে অরুণাচলে ঢুকছি আর কি। প্রথমে আমরা যখন ট্যুরটা শুরু করেছিলাম 27 তারিখে, সেদিনকে আমরা বোমডিলা যাওয়ার সময় আমরা বালেমো বর্ডারটা দিয়ে ঢুকেছিলাম, দিয়ে কালেক্টার গুপা হয়ে আমরা বোমডিলা পৌঁছেছিলাম। তারপরে ওখান থেকে আবার যখন আমরা দিরাং শান্তি ভ্যালি, দিরাং থেকে যখন আবার 0 এলাম, তখন ভালুকপং বর্ডার দিয়ে অরুণাচলকে ছেড়ে আবার আসামে ঢুকে আবার এই হলঙ্গি বর্ডার দিয়ে অরুণাচলে ঢুকেছিলাম, ইস্টার্ন অরুণাচল প্রদেশে। আজকে আবার এই হলঙ্গি বর্ডার দিয়ে আবার অরুণাচল থেকে বেরিয়ে এখন আসামে ঢুকছি। দিয়ে আবার আজকে আমরা ভালুকপংয়ের যে বর্ডারটা, সেইখান দিয়ে আবার আজকে অরুণাচলে ঢুকে অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে আজকের নাইটটা স্টে করব। তো আমাদের 3টে দিক থেকে অরুণাচলে এন্ট্রি হচ্ছে অ্যাকচুয়ালি।
একটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি হয়েছিল বালিমো দিয়ে, সেকেন্ড এন্ট্রি হয়েছিল হলঙ্গি দিয়ে, আর থার্ড এন্ট্রি হবে আবার আজকে ভালুকপং দিয়ে। আবার এই দিকটা দেখুন, একদম আকাশ পরিষ্কার, পুরো শুকনো খটখটে রাস্তা, নীল আকাশ। এদিকে বৃষ্টি হয়েছে বলেই মনে হচ্ছে না। পৌনে 2 বাজে। আমরা সেই যাওয়ার দিনকেও গোপুরেই আমরা বিকেলবেলায় লাঞ্চ করেছিলাম 4টের দিকে। তো এখন আমরা এই গোপুরে এবার রাস্তার উল্টো সাইডে হোটেল হর্ষিতার আহার বলে একটা হোটেল, তো সোমার দেখলো রেটিং ভালো, তো সেখানে আমরা লাঞ্চটা করে নিই, দিয়ে ভালুকপংয়ের দিকে এগোবো। আমাদের থালি এসে গেছে, আমরা 3টে ভেজ থালি নিয়েছি আর তার সাথে এক মাটন কারি আলাদা করে নিয়েছি, নানান রকম সবজি টবজি দিয়ে থালিটা। চলুন স্টার্ট করি আমরা, কেন আমাদের আবার তাড়াতাড়ি খেয়ে ভালুকপং এগোতে হবে। সর্ষে পেস্ট দিয়েছে। আর এই মাটন কারিটা দিয়ে গেল। গোপুরে লাঞ্চ সেরে আমরা আবার এগিয়ে চলেছি ভালুকপংয়ের দিকে। এই স্ট্রেচটা হাইওয়ের খুব সুন্দর, একদম মসৃণ রাস্তা। এখানে আমাদের স্পিডটা বাড়িয়ে বেশ কিছুটা টাইম কভার আপ করতে হবে, যাতে আমরা সন্ধে হওয়ার আগে দিনের আলোয় ভালুকপং পৌঁছতে পারি। যে জায়গাটা ক্রস করছি এই জায়গাটার নাম হচ্ছে মালি বাজার গাঁও। যেহেতু বসতির মধ্যে দিয়ে ন্যাশনাল হাইওয়েটা এই জায়গাটায় পাস করছে না, বেশ কিছু জায়গায় না স্পিড ব্রেকার লাগানো আছে ন্যাশনাল হাইওয়েতে। এই স্ট্রেচটাতেও দেখুন প্রচুর কাশফুল রাস্তার দুধারে। বাঁদিকটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন বাঁদিকটা পুরো লাইন দিয়ে একদম কাশফুল। আবার আমরা এখন বিস্তৃত চা বাগানের পাশ দিয়ে এগিয়ে চলেছি। যাওয়ার পথে একটা টি এস্টেটের ফ্যাক্টরির কাছে আমরা দাঁড়ালাম, সমীরণ টি, আসাম টি। দেখি এখান থেকে একটু চা কিনে নেব। ফ্যাক্টরি আউটলেট সমীরণ টি। আমরা এই আসামের সমীরণ টি ফ্যাক্টরি লাগোয়া আউটলেট থেকে বেশ কিছু আসামের চা কিনলাম, কিছু অর্গ্যানিক টি, কিছু গ্রিন টি, কিছু দুধ চা, সব রকম মিলিয়ে মিশিয়ে কিছু চা কিনে নিলাম, চা পাতা কিনে নিলাম। পরন্ত দুপুরের রোদ ধান ক্ষেতের ওপর এসে পড়েছে, একটা আলো আধারি ভাব, খুব সুন্দর দেখতে লাগছে প্যাডি ফিল্ডসগুলোকে। এখন আমরা জিয়াভরালি নদীটা ক্রস করছি, এখান থেকে আর বোধহয় 45 কিলোমিটার ভালুকপং। যাওয়ার দিন আমরা যখন দিরাং থেকে জিরো গেছিলাম, ভালুকপংয়ের পর আমরা বালিপাড়া হয়ে বাঁদিক নিয়েছিলাম। আজকে গুগল ফলো করে এলাম, গুগল একটা শর্টকাট দিয়ে একটা গ্রামের ভেতর দিয়ে আমাদের এই রাস্তাটায় কানেক্ট করালো। সময় এখন এক্স্যাক্টলি বিকেল 5টা, আর আমরা এখন নামেরি টাইগার রিজার্ভ ক্রস করছি ভালুকপংয়ের দিকে। যা বুঝছি আমাদের ভালুকপং পৌঁছতে সেই সন্ধেই হয়ে যাবে। ভেবেছিলাম দিনের আলোর মধ্যে যদি ভালুকপং শহরটায় ঢুকে যেতে পারি, কিছুটা জায়গাটাকে এক্সপ্লোর করবো, কিন্তু মনে হয় না সেটা সম্ভব হবে। সময় হয়ে গেছে এখন সন্ধ্যে 5:30, আর এইদিকে যেহেতু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা এখন ভালুকপংয়ে অরুণাচল প্রদেশের চেকপোস্টে দাঁড়িয়ে আছি।
তো ভেবেছিলাম আপনাদেরকে এই ভালুকপংয়ের কাছে যে ওয়াটারফলটা আছে ওটা একটু দেখাবো, কিন্তু অন্ধকার হয়ে গেছে আর যাওয়াও যাবে না। তো যাই হোক, আমাদের বা আপনাদের কারোরই এই ওয়াটারফলটা দেখার সৌভাগ্যটা আর এবার হলো না। আমাদের এই অরুণাচল প্রদেশ ট্রিপে আজকে তৃতীয়বারের জন্য আমরা আবার অরুণাচল প্রদেশে ঢুকছি। প্রথমবার বালেমো দিয়ে ঢুকেছিলাম, দ্বিতীয়বার ঢুকেছিলাম হলঙ্গি দিয়ে, এবার ঢুকছি ভালুকপং দিয়ে। ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। এখান দিয়ে ঢোকার কারণটা হচ্ছে আজকে আমরা থাকবো ভালুকপংয়ে। আমাদের এখানে আরেকবার পারমিটটা দেখাতে হলো। এবার এটা যেহেতু তাওয়াংয়ের দিকেরই পারমিটটা, যে পারমিটটা আমাদের তাওয়াং সেক্টরে করা ছিল ওটা দিয়ে হয়ে গেল। তো এবার আমরা ভালুকপংয়ে আমাদের যে হোটেলে বুকিং করা আছে মন্ডলঘাং, ওখানে গিয়ে চেক ইন করবো আজকে। এই ভালুকপং চেকপোস্ট দিয়ে অরুণাচল প্রদেশের যে এন্ট্রি পয়েন্টটা, এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট, একদম বড় মার্কেট, মানে এটাই মেন এন্ট্রি অ্যাকচুয়ালি এই ওয়েস্টার্ন অরুণাচল প্রদেশের। হলঙ্গি চেকপোস্টটাও খুবই মানে একদম মানে ফাঁকা ফাঁকা ছিল। বালেমো দিয়ে যেটা আমরা প্রথম দিন ঢুকেছিলাম 27 তারিখে, যখন আমরা রূপা কালেক্টিং রোড দিয়ে আমরা বোমডিলা হয়ে তাওয়াংয়ের দিকে গেছিলাম, সেটাও পুরো ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু এই যে ভালুকপং চেকপোস্টটা দিয়ে এখন যেটা ঢুকছে, আজকে ঢুকছি আমরা জাস্ট ভালুকপংয়েই থাকবো বলে, কালকে আবার এখান থেকে ব্যাক করে যাব গুয়াহাটি হয়ে। তো এই জায়গাটা কিন্তু বেশ জমজমাটি, আর সবচেয়ে মানে বেশি মানে এখান দিয়ে এন্ট্রিটাই বোধহয় সব থেকে বেশি হয় অরুণাচল প্রদেশের। ঘড়ির কাঁটা বলছে এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:03, আর আমরা আমাদের হোটেল মন্ডলঘাংয়ে পৌঁছে গেলাম। তো চলুন এবার চেক ইন ফর্মালিটিসটা সেরে আমরা আমাদের রুমে গিয়ে সেটেল করি। আমাদের রুম নাম্বার হচ্ছে 307। তো চলুন এবার আমাদের রুমে আমরা যাই। এই আমাদের ঘর, রুম নাম্বার 307, ট্রিপল বেডেড এক্সিকিউটিভ রুম। এখানে আবার দেখুন, এতক্ষণ যেসব জায়গায় ছিলাম দিরাংয়ে ফ্যান ছিল আর ইয়েতেও ফ্যান ছিল আপনার জিরোতে, কিন্তু এসি কোথাও ছিল না। আবার তাওয়াংয়ে আর বোমডিলাতে ফ্যানও ছিল না। আর এখানে দেখুন 19 ডিগ্রি টেম্পারেচারে এসি সেট করা আছে। সো ওয়াজ চেঞ্জ ইন দ্য ওয়েদার। মেয়ে এসেই চালিয়ে দিয়েছে টিভি। ও মা চালিয়েছে, মেয়ে চালায়নি, সরি। এই ঘর, এই অপর দিক থেকে আমাদের ঘরটা আরেকবার দেখুন। এই একটা ডাবল বেড, এই একটা সিঙ্গেল বেড, এখানে একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ারও দেওয়া আছে। আর এইদিকে একটা টেবিল আছে, যেখানে এখন সব হোটেলেই থাকে টি কফি কিট, ক্রকারিজ, ইলেকট্রিক কেটল। এখানে একটা আয়না আছে। আর এইদিকে আপনার ওয়ার্ড্রোব করা আছে, ওয়ার্ড্রোপে টাওয়েলগুলো রাখা আছে। ওয়ার্ড্রোপে আলাদা করে কিন্তু কোনো দরজা নেই। আর এই হচ্ছে ওয়াশরুম, প্রেটি ক্লিন, একটা ওয়েস্টার্ন স্টাইল কোমোড, এদিকে বেসিন, এদিকে আপনার গিজার, আর এইদিকে আপনার মিক্সার কল লাগানো আছে, বালতি মগ দেওয়া আছে, একটা টুলও রাখা আছে। তো এই হলো ভালুকপংয়ে মন্ডলঘাং হোটেলের ব্রিফ রুম ট্যুর। আর ঠিক আমাদের ঘরের পাশেই এখানে একটা কমন ব্যালকনি আছে বা কমন বারান্দা। দিনের বেলায় আপনাদের দেখাবো, এখন তো দেখাতে পাচ্ছি না। এই ব্যালকনির এইখান থেকেই কামেং নদীটা দেখা যায় একদম পাশেই। দিনের বেলা আপনাদের দেখাবো। দ্য ব্যালকনি জাস্ট ওভারলুকস দ্য কামেং রিভার হিয়ার। গুড মর্নিং, 5 অক্টোবর আজ আমাদের ট্রিপের লাস্ট ডে। এই মুহূর্তে ভালুকপংয়ে মন্ডলঘাং হোটেলের ব্যালকনি থেকে আপনাদের সামনেটা দেখাচ্ছি। এই দেখুন কামেং নদীটা এঁকে বেঁকে চলে গেছে হোটেলের ব্যালকনি থেকে, কি সুন্দর দেখতে লাগছে। এই প্রপার্টিটা থাকার এটাই হচ্ছে পাওনা। দ্য ব্যালকনি ওভারলুকস দি কামেং রিভার। আর এই রাস্তা, এই চারিপাশটা একবার দেখুন।
হোটেল মন্ডলঘাঙ্গের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্লেটটা আপনাদের একবার দেখিয়ে দিই। লুচি, চিড়ের পোলাও, লুচির সাথে সবজি, চাইলে রুটিও দিয়ে দেয়, বয়েলড এগ, দুধ কর্নফ্লেক্স, ব্রেড উইথ চয়েস অফ বাটার অ্যান্ড জ্যাম। আমি খানিকটা চিড়ের পোলাও নিয়েছিলাম, রিকোয়েস্ট করাতে রুটি করে দিয়েছিল, সবজি আর বয়েলড এগ। কফিটাও বেশ ভালো বানিয়ে দিয়েছিল। 9:35 আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে এবার চেক আউট করে যাচ্ছি সোজা গৌহাটি। গৌহাটি থেকে আজকে রাত্রিবেলায় আমাদের ইন্ডিগোর ফ্লাইট। গৌহাটি হচ্ছে এখান থেকে 244 কিলোমিটার, নেহাত কম রাস্তা নয়। দেখা যাক কতক্ষণে আমরা গৌহাটি পৌঁছতে পারি। আবারও আমরা নামেরি টাইগার রিজার্ভটা ক্রস করছি। রাস্তার দুধারটা পুরো একদম সবুজের ক্যানোপি। সত্যি মানে চোখ জুড়িয়ে যায়, চোখ কেন পুরো শরীর জুড়িয়ে যায়। ইটস রিয়েলি ওয়ান্ডারফুল, ভীষণ রিফ্রেশিং, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 12:15 আর আমরা এখন আসামের শোনিতপুর জেলার ঢেকিয়াজুলি ক্রস করছি। এখান থেকে তেজপুরের দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 33 কিলোমিটার মতন। কখনো রোদ, কখনো মেঘ, আর কখনো মুষলধারে বৃষ্টি। এখন একবার বাইরেটা দেখুন, ইটস জাস্ট রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে বৃষ্টি পড়ছে, খুব ভালো করে সামনেটা পর্যন্ত দেখা যাচ্ছে না। খুব সাবধানে এখন গাড়ি চালাতে হচ্ছে আমাদের ড্রাইভারকে। আবার এই দেখুন, বৃষ্টিটা থেমে গেছে, পুরো চারিদিকটা চকচক করছে, মনে হচ্ছে যেন পুরো রাস্তা গাছপালা সব সুন্দর করে ধুয়ে দেওয়া হয়েছে। সময় এখন দুপুর 3:20 আর আমরা অলমোস্ট অ্যাপ্রোচিং গুয়াহাটি। এবার আমরা ব্রহ্মপুত্র নদের উপর সরাইঘাট ব্রিজটা ক্রস করছি। এই ব্রিজটা একটা ডাবল ডেকার ব্রিজ, আর ওই দেখুন ব্রহ্মপুত্র নদটা খুব সুন্দর দেখতে লাগছে। ব্রহ্মপুত্র নদে একটি আইল্যান্ড আছে যাতে উমানন্দ টেম্পল সিচুয়েটেড। তো আপনারা যখন গুয়াহাটি সিটি ট্যুর করবেন তখন কিন্তু অবশ্যই উমানন্দ টেম্পলটা ভিজিট করবেন। এখন সময় হচ্ছে প্রায় 3:30 আর আমরা অলমোস্ট গৌহাটি এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি। এখান থেকে এয়ারপোর্ট আর 13 কিলোমিটার রাস্তা। সময় এখন রাত্রি 8:05 মতন, আর আমাদের ইন্ডিগো ফ্লাইট 6C6966 গৌহাটিকে বিদায় জানিয়ে টেক অফ করলো কলকাতার উদ্দেশ্যে। এখন রাত্রি 9:03 আর আমাদের ইন্ডিগো ফ্লাইট কলকাতায় ল্যান্ড করছে। আর তার সাথে আমাদের এই 9 দিনের অরুণাচল প্রদেশ ট্যুর শেষ হচ্ছে। আশা করছি আপনারা
এই সিরিজটা এনজয় করেছেন। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলে অবশ্যই ঘুরতে বেরোবেন।